আল্লাহ তাবারক তাআলার হাবিবকে সেদিন সুপারিশ করার জন্য আল্লাহ অনুমতি দিবেন। রাসূলুল্লাহ সেজদা দিয়ে কাঁদবেন, সমস্ত নবীর জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হাই আমার কি হবে, আমি তো আমার নিয়ে বড় টেনশানে আছি। একদল লোক দৌড়াবে, যে কিয়ামতের ভয়াবহ যন্ত্রণা আযাব সহ্য হচ্ছে না। প্রিয় বন্ধু, এই পৃথিবীর 50,000 বছর আখিরাতের একটা দিন, কিয়ামতের একটা দিন হবে। সূরা হাক্কার ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন 50,000 সানা, এই পৃথিবীর 50,000 বছর আখিরাতের একটা দিন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেজদা দিয়ে কাঁদছেন, আল্লাহ এটাকেও পছন্দ করেন না। আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঠান, আপনি আল্লাহর কাছে আমার কাছে দোয়া করেন, দোয়া চালান, দোয়াতে হাত তুলতে দেরি, আমি আল্লাহ আপনার মুনাজাত কবুল করতে কিঞ্চিত পরিমাণ, যত সামান্য পরিমাণ দেরিটুকু করব না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন, আল্লাহর নবী সেদিন দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। হাত নামাতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কই নবী আপনি যান, আপনার গুনাহগার উম্মতের মাঝখান থেকে প্রকৃত বান্দাদেরকে বাছাই আর ছাঁটাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাছাই করবেন, ছাঁটাই করবেন। বলবেন কেমনে বাছাই করবেন? আল্লাহর হাবিব তার মুখ মসৃণকৃত বাণী থেকে দুনিয়ার বুকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব দুনিয়ার বুকে 1,500 বছর পূর্বে মানবের কল্যাণে তিনি জানায়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন গুররাম মুহাজ্জালিনা মিন আতারিল বুজু, তাদের অজুর অঙ্গ পতঙ্গ দিয়া নূরের আলোক ছোটা বের হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মানুষের চেহারা নূরগুলো দেখে দেখে, অজুর অঙ্গ পতঙ্গের আলোগুলো দেখে দেখে মানুষের হাত ধরে নিয়ে চলে যাবে। আমার প্রিয় বাবারা, জান্নাতে তো এমনি এমনি যাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ আমার, পুলসিরাত পার হতে হবে, তারপরে জান্নাতে যাবেন। এবার যখন আল্লাহর নবী পুলসিরাতের এপারে নিয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় পুলের উপরে উঠো, প্রবেশ করো আল্লাহর জান্নাত পারে। কিন্তু মানুষেরা দেখবেন নিচেই রয়েছে জাহান্নাম, দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে। দুনিয়ার মানুষেরা উত্তম রূপে যারা ওযু বানিয়েছিল, 5 ওয়াক্ত নামাজ এক মুহূর্তের জন্য যারা ছাড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রকৃত ঈমানদার বান্দারা পুলসিরাতের উপরে পা দিবে। পা দিয়া যখন তারা আল্লাহর জান্নাতের দিকে চলে যেতে থাকবে, এখন আসেন তাদের আলোর পাওয়ার কত, তাদের চেহারার নূরের পাওয়ার কত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিচ্ছেন, সেদিন পুলসিরাতের নিচের দাউ দাউ করে জ্বলা আগুনগুলো ডাক দিয়া বলবেন জুজিয়া মুমিন, এ মুমিন দেরি করো না, চুল পরিমাণ এই পুলের উপরে তুমি দাঁড়াবা না, এক মুহূর্তের জন্য তুমি দেরি করো না, দেরি করা চলবে না। জুজিয়া মুমিন, এ মুমিন তুমি দৌড় দাও, দৌড় লাগাও, দৌড় দিয়া চলে যাও। আমরা সেদিন পুলের উপরে যদি চড়তে পারি, সেই সৌভাগ্যবান যদি অর্জন করতে পারি, সেদিন ইমানদার বান্দা হয়ে আমরা থমকে দাঁড়াবো। আল্লাহর নবী বলেন ইমানদার বান্দারা থমকে দাঁড়াবে, ডাক দিয়ে আগুনকে বলবে এ আগুন, চোখের সামনে দেখলাম কত ভাই তোমার গহ্বরে পড়ে গেল। আহারে দুনিয়ার বুকে একসাথে ওয়াজ নসিহতে গেলাম, একসাথে বাজার করেছি, একসাথে হাটে গেলাম, কিন্তু আজ তারা জাহান্নামের আগুনে পড়েছে, তুমি তাদেরকে জ্বালায়া দিলা। কি আগুনের তাপ, কি আগুনের তাপ! তোমার ভিতরে পড়তে দেরি, হাউমাউ করে কান্না করতে তারা দেরি করতেছে না। এ আগুন আমাদেরকে কেন কেন দৌড় দিয়ে চলে যেতে বলো? জাহান্নামের আগুন ডাক দিয়া কই এ মুমিন বান্দা, আমি এজন্যই তোমাদেরকে দৌড় দিয়ে পার হওয়ার জন্য আহ্বান করতেছি। এজন্যই তো বারে বারে তোমাদেরকে বলছি, কেননা তুমি দুনিয়ার বুকে উত্তম রূপে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ উত্তম রূপে আদায় করেছো খুশু আর খুজুর সহিত। তাই তো তোমার চেহারার সেই নূরের আলোর জ্যোতি, নূরের আলোর পাওয়ারগুলো আমি জাহান্নামের আগুনকে নিভে দেওয়ার উপক্রম করে ফেলেছে। ডান হাত তুলে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইমানের পাওয়ার জোরে বলেন আছে না নাই?
দুনিয়ার বুকে ঈমান আনতে গিয়া, কোরআনুল কারীমের হক কথাগুলো বলতে গিয়া, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করতে গিয়া মানুষ লকব দেয়। কেউ বলে তুই জঙ্গি, আবার কেউ কেউ বলে কোরআন পড়েছিস তুই ভিক্ষুক, তুই ভিক্ষা করে খাবি। এমন বেকুব জোরে বলেন আছে না নাই? জল্পনা কল্পনা তোমাদের দুনিয়াতে। কোরআন প্রেমিক বান্দা সেদিন জিতে যাবে। আল্লাহর জান্নাতের ৮ দরজা আল্লাহ কোরআনওয়ালাদের জন্য খুলে দিবেন। সেদিন তোর মতো বেয়াদব কোরআনুল কারীমের প্রকৃত ঈমানওয়ালা বান্দাকে আটকাতে পারবি না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাহলে ঈমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ। ঈমানের পাওয়ার দুনিয়াতে যেমনে ছিল, জাহান্নামের দাউ দাউ করে জ্বলে আগুন ডাক দিয়া কয়, এ ঈমানদার বান্দা, তোমার সেই চেহারার আলো, তোমার জুতিগুলো আমি জাহান্নামের আগুনকে নিভে দিতে প্রস্তুত করে ফেলেছে। দেরি করো না, তাড়াতাড়ি করে ওপারে দৌড় দিয়া চলে যাও। আল্লাহর নবী হাউজে কাউসার থেকে পান করাবেন। এক একটা উম্মতকে ছাঁটাই বাছাই করে আল্লাহর নবী জান্নাতের গেটে দাঁড় করাবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সেদিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজা খুলবে না। সেদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের দরজা খুলবে না। আমি নবী আমার মুবারক পূর্ণ হাতে, আমার বরকত পূর্ণ হাতে, আমার নূরের হাতে সেদিন আমি জান্নাতের দরজা উদ্বোধন করব। আল্লাহর নবীর হাতের ছোঁয়া পেয়ে, আল্লাহর নবীর হাতের স্পর্শ পেতে দেরি জান্নাতের সদর গেট আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিতে, খুলে দিতে এক মুহূর্তের জন্য দেরি করবেন না। রহমতের আলম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আখেরি জামানা পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দেওয়ানা, পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন, অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা, পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা। আওয়াজ করে কোন মারহাবা। প্রিয় ভাইরা, মনোযোগ আছে তো আপনাদের? তাহলে সেই রাসূলুল্লাহর শানে লক্ষ কোটি দরুদ এবং তাসলিম যথা সম্মান রেখেই পড়ছি। কেননা বাংলাদেশ থেকে মক্কা মুআজ্জামার দূরত্ব হলো ৬৫০০ মাইল। ৬৫০০ মাইল দূরে মক্কা মুআজ্জামা, মাদিনাতুল মুনাওয়ারা সেখান থেকে আরো দূরে। এত দূর থেকে আমরা সে রাসূলুল্লাহর প্রকৃত আশিক হয়ে, রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, যে রাসূল কিয়ামতের ময়দানে আমাদের হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন, উম্মতের সুপারিশকারী হবেন, সে রাসূলুল্লাহর শানে পড়ছি জবান ছেড়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবারা, খুব অল্প সময় আপনাদের মাঝে আলোচনা করব, তারপরে মাদ্রাসার জন্য একটু ফিকিরও চলবে ইনশাআল্লাহ। কেউ পালাবেন না তো ইনশাআল্লাহ? আপনারা পালাবেন না তো? এসেছি কোরআনুল কারীম থেকে কিছু শোনার জন্য, কোরআন থেকেই শুনবো। আল্লাহর হাবিব বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গরাইবুহু,
ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআনুল কারীম তো সেই জ্ঞান আর বিজ্ঞানে ভরা কিতাব, যেই কোরআনুল কারীম জিন্দেগিতে জরা জীর্ণ, পুরাতন আর গরিব হবে না। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম শুনবে, যতবার পড়বে, যতবার শ্রবণ করবে, ততবার তার কাছে নতুনত্ব মনে হবে। জিন্দেগিতে এটার কোনো পুরাতন হওয়া আল্লাহ তাবারক তাআলা পছন্দ করেন না, এটা পুরাতন থাকবে না, মানুষের কাছে চমক দিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আসেন সংক্ষেপে এই কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা যদি আমারে তৌফিক দান করেন, বেশি ভূমিকা নয়, সরাসরি এই আয়াতে কারিমার ভিতরে ঢুকছি। আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে মুনাফিকুন। মুনাফিক আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? কথা বলতে হবে প্রিয় বাবারা, আছে না নাই? আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, ফেরাউন, নমরুদ, হামান প্রত্যেকের বিদায় হয়েছে, কিন্তু আজও নব্য আবু জাহেল, আব্দুল আহাবের যোগ্য উত্তরসূরিরা পৃথিবীতে আছে। তাই তো তারা যুগ শ্রেষ্ঠ মুফাসসিরকে বছরের পরে বছর কারাগারে রেখে মৃত্যুর কুলে ঢলে দিয়ে লক্ষ কোটি জনতার অন্তরে আঘাত দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? জানাজায় বাধা দিয়েছ, মানুষের অন্তর থেকে তার ভালোবাসা চুল পরিমাণ কমতি করতে পারো নাই। সারা পৃথিবীতে গায়েবানা জানাজা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যেভাবে আল্লামা মামুনুল হকের মুক্তি দিয়েছ, এভাবে বাংলার সকল আলেম ওলামা কারাবন্দি যারা আছে প্রত্যেককে নিঃশর্তে বাংলার মুক্ত আকাশে জমিনে ছেড়ে দেওয়া লাগবে। কারাগারে আলেম ওলামাকে বেঁধে রেখে আর কষ্ট দিতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আকাশ বাতাসকে মুখরিত করে তুলে সে আল্লাহকে সাক্ষ্য রেখে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বাবারা, আসেন সেই সূরা মুনাফিকুন থেকেই তেলাওয়াত করেছি। মুনাফিক তো আজও আছে, তাই তো দেখি মাঝে মাঝে তোরা মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়তে বাধা দাও। আমি দেখেছি তাদের দলের লোকেরা মরলে কেউ আর ইন্না লিল্লাহ পড়ে না, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। তুই মরেছিস, ভালো হয়েছে, কারণ তুই মরবি, মরার উপরে তোর খারা দুজক। জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকুন সূরার শুরুতে মুনাফিকদের পরিচয়গুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে অবগত করার জন্য বলেন, ও নবী, ইদা জাআকাল মুনাফিকুন, নিঃসন্দেহে মুমিন বান্দা আপনার কাছে তো আসেই, মুনাফিকের দলেরাও আসে। এই মুনাফিকের কিছু কিছু সর্দারও ছিল। মুনাফিকের সর্দারের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী দোয়া করার জন্য বের হবেন। আল্লাহ পাক সাথে সাথেই ফেরেশতা পাঠালেন, বললেন, নবী একবার কেন, এই উবায়ের জন্য দোয়া যদি আপনি আল্লাহর কাছে ৭০ বার করেন, দোয়া কবুল হবে না। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, মুনাফিক কারা, তাদের পরিচয়গুলো শোনেন। আপনার কাছে মুমিন বান্দার ফাঁকে ফাঁকে যখন মুনাফিকেরা প্রবেশ করে, ডাক দিয়া কয়, কলু, তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিলাম, ও নবী, আমরা তো তোমার শাহাদাতের উপরে সাক্ষ্য দিলাম। আমরা তো এক আল্লাহর সাক্ষ্য দেওয়ার পাশাপাশি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাকে নবী হিসাবে মেনে নিলাম আর তোমার সাক্ষ্যগুলো দিয়ে দিলাম। নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহর নবী কই, কি সাক্ষ্য দিলা বুঝলাম না। মুনাফিকের দলের লোকেরা কই, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তাদের দেহের অবস্থা
তাদের অন্তরের অবস্থাগুলো কেমন আপনি কি জানেননি? আল্লাহর নবী কয় ওয়াল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন, আপনি ভালো বোঝেন তাদের অন্তরের অবস্থাগুলো কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কয় এক যুগে এক বৈঠকে তোমার কাছে এসে তোমারে সাক্ষ্য দিয়েছে, কিন্তু মুনাফিক যখন আবু জাহেলের কাছে যায় গিয়া বলে আমি তো মুহাম্মাদের কাছে গিয়েছিলাম হাসি ঠাট্টা আর তামাশা করার জন্য, এ আবু জাহেল মূলত আমরা তোমার দলেই আছি। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মুনাফিক আছে না নাই? প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কয় এরাই হলো মুনাফিক। এমনকি ইসলামের বিশাল বড় এক জিহাদের ময়দানে মাঘে রমজানে 17তম তারিখে যে জিহাদটি সংগঠিত হলো, জিহাদের নাম হলো বদরের জিহাদ। এই জিহাদের নামকরণ করে নামটা করা হয়েছে বদরের যুদ্ধ। প্রিয় ভাইরা, প্রিয় বাবা, মুনাফিকেরা আবু জাহেলের কাছে থেকেও তারা শান্তি পায় না। 313 জন বীর সৈনিক যখন মাঘে রমজান মাসে বেঈমানদের মোকাবেলায় দাঁড়িয়ে গেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া, তাদের কাছে ভারী ভারী তলোয়ার নাই, তাদের কাছে দামি দামি বুলেট নাই, বোমা নাই। তারা যখন কেউ কেউ ভাঙ্গা তরবারি, কেউ কেউ মানে আপনার ভোতা তরবারি নিয়ে ময়দানে নেমে গেছে। 313 জন যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, ঠেলাই পড়ে বেঈমানদের দলের ভিতর থেকে যারা আল্লাহর নবীর কাছে গিয়া তামাশার চলে তাকে সাক্ষ্য দিয়েছিল, তারা এবার পিছন দিক থেকে পালানো শুরু করে দিয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল দেখে ফেলার পরে বলতেছে দাঁড়াও, যাও কোথায়, পালাও কোথায়, একটু দাঁড়াও। ওয়াজ কি আপনারা বুঝতেছেন? কথা বলেন না কেন প্রিয় বাবারা, বুঝতেছেন? আবু জাহেল বলতেছে দাঁড়াও, আমি তো আপনাদের কথা বলি নাই, 1500 বছর পূর্বের মুনাফিকদের কথা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল কয় দাঁড়াও, পালাও কোথায়? কাফের বেঈমানেরা বলতেছে পালাই তো মরণের ভয়ে। আবু জাহেল কয় মুসলমান তো মরণের ভয় করে না। কয় দাঁড়াও, মুসলমান বীরের জাতি, ওরা মরলে শহীদ, মুসলমান মরবে, মরতে দেরি আল্লাহ তাবারক তাআলা তাদের কবরকে জান্নাতের বুলবুল বানাতে দেরি করেন না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আবু জাহেল এবার তাদেরকে প্রশ্ন করতেছে তোমরা পালাও কেন? বলে মরণের ভয়। কয় মুসলমান তো মরণের ভয় করে না, তাহলে তোমাদের কেন মরণের ভয়? বলে মুসলমান মরলেই সরাসরি জান্নাত, আর আমরা মরতে দেরি, মরে যাওয়ার পরে আমাদের জন্য দুজক আল্লাহ রাব্বুল আলামিন মরার আগেই তৈরি করে রেখেছেন। কেননা তোরা আল্লাহর নবীর মতো এমন সোনার মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিহাদে নেমেছিস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আবু জাহেল ডাক দিয়া কয় তাহলে এতদিন ধরে তোদেরকে খানা পিনা দিয়া পুষলাম, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ করে কয় লিল্লাহে তাকবীর। আওয়াজ করে বলেন না কেন? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আওয়াজ করে কোন? প্রধান অতিথির আগমন। আজকের মাহফিল থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি আসন গ্রহণ করেন। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আল্লাহর নবী তার 313 জন সৈন্যর পেলায় পনে আবু জাহেল্লার মুনাফিকের কাফের বেঈমানেরা দৌড়ে পালায়। কই মরণের ভয়। বলে মুসলমান তো বীরের জাতি, তারা তো মরণের ভয় করে না, তোমাদের এত কিসের মরণের ভয় এসে গেল? কই মরতে দেরি, আল্লাহ পাক জাহান্নাম কবর বানাতে দেরি করবেন না। বলে তাহলে এতদিন দলে ছিলি কেন? কই যে তুমি যে একটু মোটা অঙ্কের টাকা দিতা, মাঝে মাঝে একটু গরিবদের ধন সম্পদ মেরে আমাদেরকে দিতা, রাস্তাঘাট পুল ব্রিজ কালভার্টগুলো মেরে তুমিও খেতা, আমাদেরকেও খাওয়াতা, তাই তো এতদিন তোমার দলে ছিলাম। আজকে আর তোমার দলে নাই, কারণ এখনই মরে যাব। আমরা মুহাম্মদের দলে থেকে কালেমা পড়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের মুনাফিকেরা দেরিতে হলেও বুঝেছে, কিন্তু আজকের নব্য মুনাফিকেরা দেরিতে হলেও বুঝতে চায় না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দিয়া তার রহমতের বৃষ্টিকে বন্ধ করে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা?
রহমতের বৃষ্টি যদি পেতে চান, আলেম ওলামার জন্য প্রাণ ঢালা দোয়া করার দরকার। আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এরপরে আমাদের গীবত শাকায়েত একটু বেশি হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জেনার থেকেও মারাত্মক, জেনার থেকেও খারাপ। তোমরা কখনোই গীবত করো না। গীবত করা আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধের অন্যতম প্রধান 1 নাম্বার কারণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু যে আমাদের বাংলাদেশে অনাবৃষ্টি হচ্ছে এমনটা নয়, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যে বৃষ্টি দীর্ঘদিন ধরে নাই, গাছপালা তরুলতা সব সজীবতা হারায় ফেলেছে। আল্লাহর নবীর কাছে, হযরতে মুসা কালিমুল্লাহর কাছে মানুষগুলো একত্রিত হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, ওগো জালিলুল কদম, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন, আপনার কথা বলতে আতুল ইস্তেশকার বিনিময়ে আর আল্লাহর কাছে তাওবা করার বিনিময়ে ফলস্বরূপ আমাদেরকে তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করে থাকবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, খুব খেয়াল করেন, খুব নজর করে শুনবেন। হযরতে মুসা 2 রাকাত নামাজ আদায় করালেন। হাজার হাজার মুসল্লি নিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহর নবী মুসা হাত তুলবেন, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রহমতের বৃষ্টি তাড়াতাড়ি করে বর্ষণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যাদেরকে নিয়ে দোয়া করলা সকল মানুষগুলো ভালো, ইল্লা ওয়াহিদান, কেবলমাত্র একজন ব্যতীত, একজন ছাড়া। আর ওই একজন মানুষের জন্যই আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব না। হযরতে মুসা বলেন, ওগো আল্লাহ, ওই লোকটা কোন পাপের অপরাধী? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ মুসা শোনো শোনো, ওই লোকটা সদা সর্বদা গীবতে নিমজ্জিত থাকতো। তুমি কি মুখ মসৃণকৃত বাণী শোনাই? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত একেবারে জেনার থেকেও মারাত্মক। জেনা করবা যতটুকু গুনাহ হবে না, গীবত শাকায়াত করবা তার থেকে বেশি গুনাহ হবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা, এই গীবতকারীকে যতক্ষণ পর্যন্ত মজমা থেকে তুলে দিতে না পারো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করব না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহর পয়গম্বর মুসা হাত নামালেন। এত বেশি তার রাগ ছিল, মুফাসসির কোন রাগ দিয়া কয়, হযরতে মুসা যখন রাগ করতেন তার উম্মতদের প্রতি রাগান্বিত হতেন, যখন মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত তখন, আর মাথার চুলগুলো দাঁড়িয়ে গিয়া টুপি ভেদ করে দুনিয়ার বুকে বের হয়ে আসতো। কোন সুবহানাল্লাহ। এত বেশি রাগ ছিল পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহর পয়গম্বর মুসা দোয়া থেকে হাত নামা দিলেন। ডাক দিয়া কয়, সৎ সাহস নিয়ে, যোগ্য নবী ছিলেন, যোগ্য একজন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন। ডাক দিয়া কয়, কে আছিস? গুনাহগার, শিগগিরই তাড়িয়ে যা, তাড়াতাড়ি করে, আমি তোর মুখখানা একটু দেখতে চাই। তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মাখলুককে কষ্ট দিচ্ছেন, তোর জন্য রহমতের বৃষ্টি বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন মজমার দিকে নজর করলেন। হযরতে মুসা যখন গুনাহগারের প্রতি রাগান্বিত হয় আঙ্গুল ইশারা করে বাগ দিয়া কয়, কে আছিস গুনাহগার, তাড়াতাড়ি করে ময়দান ছেড়ে পালা। যেই ব্যক্তি গুনাহ করেছে এই ব্যক্তি গুনার খবর জোরে বলেন জানে কি জানে না? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলতে হবে, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ প্রিয় এনায়েতুরবাসী নজর করেন, আল্লাহর নবী মুসা যখন আঙ্গুল ইশারা করে বলেছেন, এ গুনাহগার তাড়াতাড়ি করে ময়দান সার, গুনাহগার চিন্তা করতেছে। আল্লাহর পয়গম্বর
হযরতে মুসার যে রাগ, যদি আমি এখন দাঁড়ায়া যাই তাহলে আমার কয়েকটা ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হলো এই মজমার হাজার হাজার লোকেরা চিনে ফেলবে আমি গুনাহগার। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ করেছি, কেউ গুনার খবর রাখুক, কেউ গুনার খবর জানুক, এটা কি কেউ চায় নাকি? জোরে বলেন, চায় নাকি? তাই তো মাঝে মাঝে উপর দিয়ে টাকা নিতে না পারলেও নিচ দিয়ে ঠিকই লেনদেন চলে। জোরে বলেন ঠিক কিনা? অবৈধ পন্থায় ঘুষের লেনদেন, জোরে বলেন, বাংলাদেশে আছে না নাই? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলেন, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ই তোরা জাহান্নামের খড়ি হবি, জান্নাতের সুঘ্রাণ পাবি না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, গুনাহগার মনে মনে চিন্তা করতেছে, আহারে দাঁড়ায়া যদি যাই হাজার হাজার মজমার মানুষেরা চিনে ফেলবেন। হযরতে মুসা এত রাগান্বিত নবী, হয়তো মারতে মারতে বেদম মারতে মারতে আমারে দুনিয়ার বুক থেকে বিদায় করবেন। আর লোকেরা তখন বলা বলি করবে এই গুনাহগারের জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ। আর আল্লাহ পাকের নবী মুসা এই গুনাহগারকে পিটতে পিটতে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। হয়তোবা জানাজাও হবে না, হয়তোবা ভালোভাবে মাটিও দিবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, গুনাহগার মানুষটা গুনাহের কথা স্মরণ করে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে এক আল্লাহকে সাক্ষ্য রেখে মাথাটা নিচু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কয়, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। দুনিয়ার বুকে নিঃসন্দেহে আদম সন্তান ত্রুটিযুক্ত পাপযুক্ত। দুনিয়ার বুকে মানুষেরা যদি গুনাহ না করতো তাহলে একটা সম্প্রদায়কে বানাতাম, তারা গুনাহ করতো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ ক্ষমা করতাম। তাই তো মানুষেরা গুনাহ করবে, মানুষেরা আমি আল্লাহর দুনিয়াতে ভুল করবে, ভুল করার পরে আমি আল্লাহর কাছে তাওবা করে অনুশোচনা করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার তার তাওবা ফেলে দিতে পারি না। তাওবা করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিমিষের ভিতরে তাওবা কবুল করে নেই। শুধু তাওবা কবুল করি না, গুনাহগুলো ডিলিট করে দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যতগুলো গুনাহ ডিলিট করেছি তার চাইতে বেশি নাকি গুনাহগারের আমল নামায় দান করেছি। লিল্লাহি তাকবীর। গুনাহ করেছি, আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাওয়ার দরকার। প্রিয় বাবারা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাই, গুনাহগার ব্যক্তি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, গো আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি। ও দয়ার প্রভু, দয়ার মালিক, তুমি না কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ দুনিয়ার গোলামেরা শোনো শোনো, ভুলবশত গুনাহ করেছো, খেয়াল রেখো তোমার গুনার পরিমাণ যত বড় তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা তত বড়। তোমার গুনার থেকে আমি আল্লাহর ক্ষমতা সুবিশাল। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রহমত থেকে নিরাশ হয়ে যেও না। গুনাহগার বান্দা তাওবা করে আল্লাহর কাছে দোয়াগুলো চালায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। গুনাহগার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া খালেস তাওবা করতে দেরি, আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে হাজার হাজার বান্দাকে সিক্ত করে দিতে এক মুহূর্তের জন্য দেরি করে না। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুসা তো রাগ হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি না বললেন বৃষ্টি দিবেন না, গুনাহগার বসে আছে, একে না তোলা পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা, যার কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ করে রেখেছিলাম, যার কারণে গরম উত্তপ্ত তাপ দিয়া তোমাদেরকে কষ্ট দিয়েছি, ওই মানুষটাই চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে এমন তাওবা করেছে, আমি আল্লাহ পাক তাই তো তার তাওবাকে ফেরত দিতে পারি নাই, তাওবাকে কবুল করে নিয়া রহমতের বৃষ্টি ওর কারণেই আমি বর্ষণ করে দিয়েছি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এজন্য মাঝে মাঝে কান্না করে আল্লাহর কাছে দোয়া করার দরকার। প্রিয় বাবারা বলেন, আছে না নাই? দোয়া করবো তো ইনশাআল্লাহ।
দোয়া চালাবেন, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হবে, অটোমেটিকলি ঠান্ডা হাওয়া চালু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আসেন এবার কোরআনুল কারীম থেকে সূরা মুনাফিকুন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলামেরা, সকল মানুষের একদিন মরণ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুনাফিকুনের ভিতরে নয়, কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা বাকারাতে আল্লাহ আপনার আমার সম্পদ থেকে ব্যয় করার কথা বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই তো আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন বান্দা, যারা 1 নম্বরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, আর আল্লাহ পাক তাদেরকে যেই রিজিকটা দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সেই রিজিক থেকে স্বতঃস্ফূর্তভাবে ব্যয় করেছে, নিজেও খেয়েছে, অপরকেও দিয়েছে। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত ঈমানদার। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে ব্যয় করা লাগবে। ব্যয় করবেন কখন? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, ব্যয় করতে হবে সুখে দুঃখে, বিপদে আপদে। ভালো থাকো, সুস্থ থাকো, ব্যয় করবা আল্লাহর জন্য। অনেকে আবার রাতের বেলায় দিতে চায় না। আল্লাহ কই, তারাই তো মুমিন বান্দা যারা দিনেও দান করে, রাতেও দান করে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাদাকুমুল মাউত, মরার পূর্বে তুমি দান করো। কেননা আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মানুষ এটা তোমার ওটা তোমার বলে বলে তুমি দুনিয়াকে রঞ্জিত করে দাও, কিন্তু কোনটা তোমার তুমি কি জানো? এই দুনিয়াতে যেটা খেয়েছো সেটা তোমার, এই দুনিয়াতে যেটা পরিধান করেছো সেইটা একমাত্র তোমার ছিল, আর এই দুনিয়াতে একমাত্র তোমার সেইটা যেইটা তুমি অন্ধকার কবরে নিয়ে যাওয়ার জন্য দান সাদকা করেছো। এ দুনিয়ার মানুষেরা এজন্য ওই কবরে যাওয়ার পূর্বে দান সাদকা করে আসো। কেননা তুমি কবরকে ভুলে থাকলেও কবর তোমারে ভুলে থাকে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, অন্ধকার কবরে অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে। মা বাবার জন্য দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনি যে খরচ করবেন দুনিয়াতে কার জন্য, সর্বপ্রথম আপনার খরচটা হওয়া লাগবে আপনার মার আর বাবার জন্য। বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার জন্য অনেকেই ব্যয় করতে চায় না। আওয়াজ দিয়ে কথা বলে না কেন? ঠিক কিনা? এই মনোযোগ আপনাদের হারিয়ে গেল নাকি? মনোযোগ কি হারিয়ে গেছে আপনাদের? প্রিয় বন্ধুগণ, আমার খেয়াল করেন, বেশি সময় নেব না, অল্প সময়ের মাঝে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। দেখেন দান সাদগা কিভাবে বান্দার কবরের বালা মুসিবত গুলো দূর করে দেয়। এমনিতেই তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন নাই, আস-সাদগাতু তুরদ্দুল বালা, দান সাদগা বালা মুসিবত থেকে হেফাজত করে। যার সাদগা যত বেশি, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে তত বিপদ মুক্ত। দান করবেন না, বিপদের পরে বিপদ আমাদের উপরে আসতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে দান সাদগা করার বদৌলতে আল্লাহ পাক কবরের আযাবও মাফ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন জবরদস্ত ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন যুগ শ্রেষ্ঠ প্রকৃত মনোনীত বান্দা ছিলেন, খাস বন্ধু ছিলেন। উনি ফজরের নামাজের পরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব তেলাওয়াত করতেছেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবা আমার, ইতিমধ্যে হযরতে হাসান বসরির কাছে এক দুঃখিনী মা চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া কয়,
হাসান বসরিকে, আল্লাহর ওলি আমি তো বড় শোকার্ত হয়ে গেছি, আমি বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছি, আমার অন্তর মানতে চায়, আমার কলিজার ভিতরে বড় ঝড়। হাসান বসরি ডাক দিয়া কয়, মা কেন কেন? মা জননী ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি হাসান বসরি, শোনো, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, কেবলমাত্র একটা মেয়ে ছিল, এই কন্যাটা কয়েকদিন পূর্বে কবরে চলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবা, হাসান বসরিকে জনম দুঃখিনী মা কয়, আমার সন্তানের বিদায়ের বিরহ বেদনা আমার অন্তরটারে তামা তামা করে ফেলেছে। ওগো আল্লাহর ওলি, কি এমন আমল করলে আমার কন্যাকে আমি কবরে একটু দেখতে পাবো? হযরতে হাসান বসরি তারে আমল শিখায়া দিলেন। আমল শিখিয়ে দেওয়ার পরে বললেন, মা তুমি বাড়িতে গিয়ে আমলগুলো করো। মা জননীর কলিজা কত নরম, মা জননীর অন্তর কতখানি নরম। বিশ্বাস যদি না হয়, সারা জীবন তো বইয়ের ভয়ে বাজার করে নিয়ে গিয়ে বউকে দিলেন। এ কলিজার টুকরা বাবা, আপনার মা বাবা আপনাকে কত মহব্বত করেন, ভালোবাসেন, জিন্দেগিতে মাকে কিছু দিতে পারেন নাই, কিন্তু আজ এনায়েতপুর বাজার থেকে মাহফিল শেষে 1 টাকা দামের একটা চকলেট নিয়ে যাবেন পরীক্ষা করার জন্য। মা যদি বেঁচে থাকে, নিয়ে যাওয়ার পরে মার মুখের সামনেটা ছিলবেন, সুন্দর করে মার জবানের ভিতরে নিজ হাতে তুলে দিবেন। তুলে দিতে দেরি অটোমেটিকলি দেখবেন আপনার মা জননীর চোখ থেকে ঝরঝর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবা আমার, মা জননী আপনার জীবনের সঙ্গে কতখানি সম্পৃক্ত, আপনার জীবনের প্রতি আপনার আমার মার কতখানি অবদান ছিল। এ প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনি আমি যখন অনেক ছোট ছিলাম, যখন কথা বলার মতো শক্তি ছিল না, জবানে কেবলমাত্র দাঁত ওঠে নাই, জবানে পুরাপুরি মুখটা ফাঁকা, জবানটা ফাঁকা, এই সময় কান্না করেছি, বলার ক্ষমতা ছিল না। বলতে দেরি মা জননী আপনার আমার চোখের কান্না দেখে চোখের ভাষাগুলো বুঝে ফেলতো। মা জননী আপনার আমার চোখের ভাষা দেখে আপনার আমার জন্য ব্যবস্থা করত। জোরে বলেন ঠিক কিনা? কি লাগবে ব্যবস্থা করতো। এমন ওরা চলে গিয়েছে, আমি আপনি জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছি, মা জননী পাগলের মতো দৌড়ায়, একবার ডাক্তারের কাছে যাই, আরেকবার হুজুরের কাছে যাই, মনে করে হয়তোবা হুজুরে ঝাড়া দিলে আমার সন্তানটা ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছ থেকে আসার পরে মা সারা রাত ঘুমায় না, সন্তানের শিয়রে বসে বসে মা জননী কলিজার টুকরা সন্তানের মাথায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া, আসল বিছায়া দিয়া রব্বুল আলামিনকে একুলতা ব্যাকুলতা গুলো জানায় বলে, আল্লাহ ওগো দয়ার মালিক, দয়ার মাওলা, দয়ার প্রভু, আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে, তুমি যত পারো আমারে দুঃখ দাও, যত পারো আমারে কষ্ট দাও, যত পারো যন্ত্রণা আমারে দাও, যত পারো অসুস্থতা আমারে দাও, কিন্তু আমার কলিজার টুকরা নারী সেরাধনটারে তুমি ভালো করে দাও, সুস্থ বানায়া দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কই, ওয়ালা তানহারহুমা, এ দুনিয়ার গোলামেরা, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমাকে লালিত পালিত করেছেন, তাই তো মা বাবার অন্তরে আঘাত দিবে না। তানহার হুমার ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মার সঙ্গে বাবার সঙ্গে কেমন আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে তুলে ধরলেন। আল্লাহ কই, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার সঙ্গে নম্র আচরণ করো, তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে। এটা ওয়াদা আর হুকুম। জোরে বলেন কার? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, মার অন্তরে কত দয়া, কত মায়া। হযরতে হাসান বসরি দুঃখিনী মাকে যখন আমল শিখায়া দিলেন, দুঃখিনী মার অন্তরে একটাই কল্পনা, সন্তান মারা গেছে, সন্তানকে একটু ঘুমের ঘরে হলেও দেখবে সন্তানটা কবরের ভিতরে কোন হালাতে আছে।
আহারে অনেক সন্তানও জীবিত আছে, কিন্তু মা জননী কবরে চইলা গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজ যখন বাড়ি থেকে মাহফিলে আসছিলেন, কবর থেকে মা বাবা ডাক দিয়া বলতেছিল, সন্তান মাহফিলে যাও ভালো কথা, কিন্তু পরিশেষে না পারো আমি জনম দুঃখীর জন্য একটু দোয়া করো। আমার কলিজার টুকরা ভাইরা, জনম দুঃখিনী মা আমলগুলো পরিপূর্ণভাবে করলেন। আমল করার পরে যখন রাত্রিবেলা ঘুমায় গেলেন, আরামের ঘুমে যখন ঘুমালেন, মুহাদ্দিসগণ বলেন ঈমানওয়ালা বান্দা যখন ঘুমিয়ে পড়ে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে মরে গেলাম, আবার তোমার নামের সাথে আমি জীবিত হই। মুহাদ্দিসগণ একত্রিত হয় কয়, যেই বান্দা দুনিয়ার বুকে ঈমানদার, এর রূহটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যায়। বান্দার ঘুমটা হয় ঈমানের ঘুম। আর যেই ব্যক্তিটি খারাপ, তার ঘুম ভালো হতে পারে না। মা দুঃখী আমল করে যখন ঘুমায় গিয়েছে, অন্তরের ভিতরে কল্পনা তার সন্তানকে দেখবে। এ কলিজার টুকরা, রে পূর্বাসী কলিজাকে নরম করো। আর কতকাল হালাই খেলাই কাটাবেন? এ আব্বা আর কতকাল গুনাহ করবেন? আল্লাহ নিজে ওয়াজ করেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম করে হাসো, বেশি করে কান্না করো। যত বেশি কান্না করবা, তত বেশি আল্লাহ তোমার জন্য জান্নাত সাজাবেন। বলি সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাই, হাসান বসরির দানকৃত আমলগুলো করার পরে মা জননী ঘুমের ঘরে দেখলেন তার কলিজার টুকরা সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মা জননীর ঘুম আসে না। মা জননী ঘুম থেকে জাগ্রত হয়ে সারা রাত তাসবিহ পড়লেন, আল্লাহর কাছে আমল করলেন, দোয়াগুলো করলেন। এবার সকাল যখন হয়েছে, হযরতে হাসান বসরির কাছে দৌড় দিয়েছে। হাসান বসরির কাছে দৌড় দিয়ে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনার দেওয়া আমল করার পরে আমি আমার কন্যা সন্তানকে দেখলাম কবরের ভিতরে বেদম আযাব হচ্ছে। কোন এমন আমল করলে আমার সন্তান কবরে ভালো থাকবে, একটু বলে দাও। হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, ওয়া আনফিকু, অবশ্যই তুমি ব্যয় করো। সূরা মুনাফিকুনে যেই কথাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা ওয়াজ করেছেন, বেশি বেশি ব্যয় করতে হবে। যত বেশি ব্যয় করবেন, দুনিয়ার বালা মুসিবত দূরে যাবে, কবরের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা ভাই, হযরতে হাসান বসরি জনম দুঃখী মাকে যখন আমল দিয়ে দিলেন, এ কলিজার টুকরা বাবা, হাসান বসরির আমল শ্রবণ করার পরে দুঃখিনী মা বাড়ির দিকে দৌড় দিলেন। ঘরের ভিতরে যা ছিল মা জননী কয়েকটাও রাখবো না, চাল দান করে দিলেন, ডালগুলো দান করে দিলেন, সব কিছু সাদগা করে দিলেন। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহর রাস্তায় সবগুলো দান সাদগা করে দিলেন নেককার হওয়ার জন্য। বাড়িতে যা ছিল আসবাবপত্র সবগুলো দান আর সাদগা করে দিলেন। কেননা কলিজার টুকরা সন্তান কবরের ভিতরে ভয়ঙ্কর আযাবে গ্রেফতার হয়ে গেছে। তার দান সাদগা করার বিনিময়ে যদি মা জননীর কবর, যদি মায়ের দুঃখিনী মায়ের সন্তানের কবরের আযাব থেকে আল্লাহ যদি তার হেফাজত করেন, এই আশায় তিনি সবগুলো দান আর সাদগা করে দিলেন। আবার মা জননী সাদগা করার পরে আল্লাহর ওলির কাছে দৌড় দিয়া কয়, গো আল্লাহর ওলি, যা ছিল সবগুলো দান আর সাদগা করে দিয়েছি, এখন আপনি আমারে আমল দেন। আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা মেয়ে কবরের ভিতরে কেমন আছে, আমি মা হয়ে একটু দেখবার চাই আর জানবার চাই। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি এরপরে তারে আমল দিলেন। মহিলা বাড়িতে চলে গেলেন। আমল করার পরে ঘুমিয়ে পড়লেন। মার অন্তরে দয়ায় ভরা, মার কলিজা সন্তানের জন্য নিবেদিত প্রাণ। এ কলিজার টুকরা বাবা, মা জননী ঘুমের ঘরে দেখতেছেন দিনের বেলায় কলিজার টুকরা সন্তানের জন্য পাগলের মতো যা দান সাদগা করে দিলেন। দান সাদগা করার বিনিময়ে তার কলিজার টুকরা একমাত্র মেয়ে কবরের ভিতরে আর জাহান্নামের দাউ দাউ করে আগুনে জ্বলছে না। তার কলিজার টুকরা সন্তান কবরের ভিতরে, তার কলিজার টুকরা একমাত্র মেয়ে কবরের ভিতরে বেহেশতি বালাখানার ভিতরে ঘোরাফেরা করতেছে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रखे,
सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहा बस तादु में आखिर, फिर दे ज़बा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जबान খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, প্রিয় বাবা, অনেকের মা বাবা অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে, অনেকের কলিজার টুকরা নারী সেরা ধন কবরে চলে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা বাবারা অন্তরটারে নরম করেন, আসেন একটু আদায়ের দিকে চলে যাব। এ কলিজার টুকরা বাবা, আপনার আমার মউত হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ তোমার মরণ হয়ে যাবে, আর মরণের মাধ্যমে তুমি কবরের ভিতরে পদার্পণ করবা। নিঃসন্দেহে কবরের ভিতরে যদি আমল নিয়ে না যেতে পারো, ৯৯ প্রকারের সাপের দংশন আছে, যন্ত্রণা আছে। আল্লাহর নবী বলেন, মানুষগুলো মরে যাবে, আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আমলগুলো বন্ধ, ইল্লা মিন তালাতা, কেবলমাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বারের কথা আল্লাহর নবী বলেন, সাদাকাতিন আও জারিয়া, সদকায়ে জারিয়া বেশি বেশি যে করবে। এখন সদকায়ে জারিয়াটা কি? 1 নম্বরে মাদ্রাসা। এই মাদ্রাসায় আল্লাহর কোরআনুল কারীম পড়া হয়। নজর করেন আমার দিকে, এই আল্লাহর কোরআনুল কারীমে ঘুমিয়ে পড়েছেন এই কচি কচি ছোট্ট বাচ্চাদেরকে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসার উস্তাদেরা তাহাজ্জুদের সময় ওযু বানায়া তারা কোরআনুল কারীম পড়ে। আল্লাহ বলেন, দৃশ্যটা আমার এত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৃশ্যটা দেখে আমার এত বেশি ভালো লাগে, আমি তখন কোরআনুল কারীমের তালবে ইলমের মাথায় হাত বুলায়া দেই। আমার কুদরতের হাত যখন তালবে ইলমের মাথায়, তালবে ইলম তখন কোরআন পড়ে আর জান্নাতি হেলাদুলা আরম্ভ করে দেয়। লিল্লাহি তাকবীর, আওয়াজ করে কোন লিল্লাহি তাকবীর। আপনাদের মাদ্রাসার মুহতামিম হুজুর হাফেজ কারি মাওলানা ফরিদুল ইসলাম 10,000 টাকা, জোরে কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার কলেজার টুকরা ভাই, দান চাইবার আগে দান করতে ভুল করে নাই, দান করেছে 10,000 টাকা। আল্লাহ তুমি দুনিয়ার আখিরাতে দিও না তার টাকা, আল্লাহ তুমি দানটা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। মেহেরবানি করে যতদিন দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি তারে কোরআনুল কারীমের প্রকৃত খাদেম, প্রকৃত দাঈ হিসাবে কবুল করে নাও। আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন।